শোকে মধ্যমান জাপানের মানুষ, সবার পরনে হয় কালো, ধূসর বা সাদা পোশাক। ১৯৪৫ সালের এই দিনে মার্কিন B-29 বিমান থেকে লিটল বয় নামের প্রথম পারমাণবিক বোমাটি ফেলা হয়েছিল জাপানের হিরোশিমায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা শহর। মারা যান ১,৪০,০০০ মানুষ। মানব ইতিহাসের ভয়াবহ পারমাণবিক বোমা হামলার ৮১তম বার্ষিকী আজ। প্রতি বছরের মতো এবারও জাপানের হিরোশিমায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে স্মরণ করা হয় দিনটি। একে একে মাথা নত করে ফুলের শ্রদ্ধা জানান সেখানে আসা স্কুল শিক্ষার্থী ও অন্যান্যরা। সকাল ৮টা ১৫ ফেলা হয়েছিল এই বোমা, তাই প্রতি বছর ভয়াবহ সেই মুহূর্তটি স্মরণে বাজানো হয় ঘণ্টার ধ্বনি। ১ মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সবাই। স্মরণ অনুষ্ঠানে অংশ নেন পারমাণবিক বোমা হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিরা সহ ১২৩টি দেশ ও অঞ্চলের প্রায় ৫০,০০০ মানুষ। জাপানের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার এই অনুষ্ঠানে যোগ দেন সানায়ে তাকাইচি। এ সময় তিনি পারমাণবিক অস্ত্র বর্জনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 広島および長崎にもたらされた原子爆弾による惨禍、多くの方々の筆舌に尽くしがたい苦しみは二度と繰り返されてはなりません。এছাড়া অনুষ্ঠানে উপস্থিত হিরোশিমার মেয়র কাজুমি মাতসুই বিশ্ব নেতাদের পারমাণবিক অস্ত্র বিলুপ্ত করার আহ্বান জানান। পাশাপাশি প্রতিশোধের নেশায় পাল্টা আক্রমণ আরও একটি বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি। বেনিকা সুলতানা, এখন বিশ্ব।